Bengal Super League, special partner Sensodyne and KitKat. বেঙ্গল সুপার লিগ ম্যাচ নম্বর 32 নিয়ে আমরা হাজির অরবিন্দ স্টেডিয়াম মেদিনীপুর থেকে। এফসি মেদিনীপুর আজ ঘরের মাঠে খেলতে চলেছে হাওড়া হুগলি ওয়ারিয়র্সের সঙ্গে। আমরা দেখে নিই দু দলের লাইন আপ। এফসি মেদিনীপুর তারা কিভাবে দল সাজিয়েছেন দেখুন। 4-4-2 ফরমেশনে দুজন বিদেশিকে সামনে রেখেছেন। দুই অধিনায়ক নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় করলেন। ব্যারেটো হাওড়া হুগলি ওয়ারিয়র্সকে কিভাবে গুটি সাজিয়েছেন আমরা দেখে নিই। 4-3-3 ফরমেশনে রাজশ্রী হাসদা বাঁশি বাজিয়ে খেলা শুরু করে দিলেন। পর্দার ডান দিক থেকে বাঁ দিকে স্কাই ব্লু জার্সিতে এফসি মেদিনীপুর, আর হলুদ মেরুন জার্সিতে পর্দার বাঁ দিক থেকে ডান দিকে অপারেট করছেন হাওড়া হুগলি ওয়ারিয়র্স। বলটা ভাসিয়েছেন বক্সের মধ্যে। দুজন খেলোয়াড় ছিলেন এক্ষেত্রে। আমি বলবো টৌরে এবং পাউলো দুজনে কিন্তু চলে গিয়েছিলেন। প্রথম 15 মিনিটে এখনো গোল আসেনি। এদিকে আজারউদ্দিন কি করেন দেখা যাক। সতীর্থের জন্য খেলেছিলেন কিন্তু খুব ভালো ইন্টারসেপ্ট। ফিরতি বলে সেন্টার আসছে মনতোষের এবং এখান থেকে গোল করে গেলেন। দুর্দান্তভাবে গোল করে গেলেন কৌস্তব দত্ত। কৌস্তব দত্ত একটু আনমার্ক ছিলেন, ডামি এসছিলেন পেছন থেকে। খুব ভালো একটা সেন্টার ছিল এবং সেই সেন্টার থেকে গোল করে গেলেন। ডান দিক থেকে সেই আজারউদ্দিনের সেন্টার, সেখান থেকে কিন্তু দারুণ দুজন ডিফেন্ডারের মাঝখান থেকে মনতোষ চাকলাদার সেন্টারটা করেছিলেন। মনতোষের সেন্টার থেকে কৌস্তব এত সুন্দর জায়গা দিয়ে বলটিকে গোলের মধ্যে রেখেছেন, যেক্ষেত্রে গোলরক্ষকের কিছু করার নেই। দেখুন একদম পুরোপুরি কিন্তু বলা যায় নিয়ার পোস্টেই খেলেছেন, কিন্তু একদম পোস্টের ক্লোজ। গোল কনসিড করতে বাধ্য করেছে। আবার একটা হেড এই জায়গায় পেছন থেকে এসে সেইলা টৌরে সেনেগালের ফুটবলার, তিনি কিন্তু হেডটা করেছিলেন। যদিও মাথায় বলের সংযোগ আরেকটু ভালো হওয়া উচিত ছিল, তবে বিপজ্জনকভাবে কিন্তু বলটা এসেছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওখান থেকে ভেতর দিকে বাহ চমৎকার চমৎকার একটা টাচ ছিল এবং এক্ষেত্রে আমি বলবো আমন যাদব আর একটু যদি সপ্রতিভ হতে পারতেন তাহলে হয়তো দ্বিতীয় গোলটা হাওড়া হুগলি ওয়ারিয়র্স পেয়ে যেতে পারত। দেখুন এই জায়গায় প্রথমে বল দেয়া হয়েছিল, এই যে আজারউদ্দিনের যে ফ্লিকটা দুর্দান্ত একটা ব্যাকহিল করেছিলেন, যেখান থেকে কিন্তু সতীর্থ খেলোয়াড় আমন যাদব বলটা পেয়েছিলেন এবং প্রায় গোলটা ওপেন হয়ে গিয়েছিল। প্রশংসা করব গোলরক্ষক তমাল নস্কর, ভালো ফুটবল হচ্ছে। একটু একটু দূরে চলে গেল, অ্যাওয়ে বল হয়ে গেল এক্ষেত্রে। যদিও তামাংয়ের পায়ে বল এসছে, সেখান থেকে গোল। এবং এক্ষেত্রে পাউলো, আমরা আরেকবার দেখে নিই তাহলে জিনিসটা আরো পরিষ্কার হবে। এক্ষেত্রে ডিফ্লেকশন আবেদন হয়ে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু সহকারী রেফারি কিন্তু ফ্ল্যাগ ডাউন, ফ্ল্যাগ কিন্তু তোলেননি। এখানে একদম অরক্ষিত। একবার কিন্তু চোখ তুলে দেখে নিলেন ডান দিকে যে ফ্ল্যাগ উঠেছে না ওঠেনি। যেই দেখলেন ফ্ল্যাগ ওঠেনি, সঙ্গে সঙ্গে চেস্টাপে বলটাকে কিন্তু প্লেস করে দিলেন এবং এর ফলে 2-0 গোলে এগিয়ে গেল। এই গোলটা কিন্তু আমি বলবো খুব বিচ্ছিরি রকমের একটা ডিফেন্সিভ ল্যাপস আমি বলবো। রয়েছেন আদার্স তামাংও রয়েছেন। শট, ও পোস্টে লেগে বল ফেরত চলে এসছে। ফিরতি বল আবার যাচ্ছে, এবার কিন্তু সরাসরি বল চলে যাবে গোলরক্ষক তমালের কাছে। দ্বিতীয়ার্ধের প্রথম কোয়ার্টারও কিন্তু শেষ হয়ে গেল এবং স্কোর লাইন কিন্তু আমাদের এই একই রয়েছে প্রথমার্ধের বিরতির সময় যে স্কোর লাইন ছিল। দূরপাল্লার শট, ও এটা কিন্তু আমি বলবো খুব বুদ্ধিমত্তার সঙ্গে অভিলাষ বলটিকে কিন্তু ফিস্ট করে দিয়েছে। বলটা কিন্তু ডিপ করছিল, সুদীপের শট ছিল এবং এক্ষেত্রে গ্রিপ করতে যাননি, আমি বলবো ঠিক কাজই করেছেন। বলটাকে ফিস্ট করে দিয়েছেন, বল চলে গেছে গোল ক্রস পিসের ওপর দিয়ে মাঠের বাইরে। পাউলের মধ্যে একটা ডুয়েল, শেষ পর্যন্ত ব্যাকপাস, শিবাজিৎ পেছন থেকে এসছেন, এক্ষেত্রে গোল। আজারউদ্দিন মল্লিক, আজারউদ্দিন মল্লিক দুরন্ত। একটু অফ ব্যালেন্স হয়ে গেছিলেন, কিন্তু তারপরও যেভাবে শরীরটাকে ঝুঁকিয়ে বলটাকে মাথা দিয়ে কানেক্ট করলেন সেটা কিন্তু দেখার মতো। এবং আরও একটি গোল খেলছিল এফসি মেদিনীপুর, কিন্তু কাউন্টার অ্যাটাকে এসে গোলটা তুলে নিল। 3টে পাস হয়েছে, সিজার, শিবাজিৎ এবং আজারউদ্দিন। সুদীপ যাচ্ছে কর্নার নেওয়ার জন্য, আবার কর্নার, নিয়ার পোস্টে বল, এখনো কিন্তু বিপজ্জনকভাবে বল। আবার অবিলাস ফিস্ট করেছেন, ফিরতি বল, আবার কিন্তু দেখতে পাচ্ছি আমরা অবিলাস চোট পেয়েছেন এবং এক্ষেত্রে রেফারি রাজশ্রী ছুটে যাচ্ছেন।
ওই সায়ন রায়কে কিছু বললেন, সায়নের সঙ্গেই সংঘর্ষটা হয়েছিল অবিলাসের। আমরা আরেকবার দেখে নেব। হ্যাঁ, এই যে উঠছেন সায়ন এবং অবিলাস, এক্ষেত্রে গোলরক্ষককে যেভাবে বাঁধাটা দিয়েছেন সায়ন, সেটা বিধি বহির্ভূত। এই পরিবর্তন, রাখাল মাঠের বাইরে চলে গেছেন। সুব্রত, এক্ষেত্রে একটা সুযোগ, আবার চতুর্থ গোল, এবং চতুর্থ গোলটা কিন্তু হয়েছে না গোল দিয়েছে, না গোলই দিয়েছেন। কৌস্তবকে দেখা যাচ্ছে সেলিব্রেট করতে। দেখুন, পাওলো এবার বাঁদিকে সরে গিয়েছিলেন, সেখান থেকে কিন্তু লে অফটা রেখেছেন, এবং গোলরক্ষকের হাতে লেগে বলটা যখন চলে এসছে তখন কাছাকাছি কোনো খেলোয়াড় ছিলেন না, এবং সেক্ষেত্রে কৌস্তব তার নিজের 2 নম্বর গোলটা এবং হাওড়া হুগলি ওয়ারিয়র্সের 4 নম্বর গোলটা এসে গেল। এই জায়গায় আজহারউদ্দিনের যদি পায়ে বা গায়ে বল লাগতো তাহলে কিন্তু অফসাইড হয়ে যেত। বাঁদিকে আবার সেই কৌস্তব খুব ভালো জায়গায়, বলে ফার্স্ট টাচটা কিন্তু ভালো করতে পারলেন না, যদিও বল পেয়ে গেছেন সতীর্থ খেলোয়াড় ওখানে, কিন্তু ক্রস পিসে লেগে বল কিন্তু মাঠের বাইরে চলে গেল। শুভ্রদীপ পরিবর্তক খেলোয়াড় হিসাবে খেলছেন। এক্ষেত্রে আবার একটা ব্লকিং শট এবং গোল, এবং আমি বলবো খুব পুয়ার গোলকিপিং, যদিও ডিফ্লেকশন ছিল। শুভদীপ গোল করলেন, অর্থাৎ 25 নম্বর জার্সি পরিবর্তক খেলোয়াড় হিসাবে। যে কারুর ভালো যায়, কারুর খুবই খারাপ যায়, আজকের দিনটা অবশ্যই তোমালের জন্য নয়। দেখুন, এখানে প্রথমে ব্লকিং হলো, তারপর দ্বিতীয় প্রচেষ্টায় গ্রাউন্ডারটা ছিল, এই জায়গায় বলে রিচও করতে পারেননি কোনো রকমে, এবং হাতে লেগেও বলটা কিন্তু গোলের মধ্যে ঢুকে গেল, অর্থাৎ 5 নম্বর গোলটা এলো। এবং তারপর শুভদীপের সেই সেলিব্রেশন। বলতে বলতে রেফারি রাজশ্রী হাসদা লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে অরবিন্দ স্টেডিয়ামে বেঙ্গল সুপার লিগের 32 নম্বর ম্যাচের পরিসমাপ্তি ঘটল, যেখানে 5-0 গোলে হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি মেদিনীপুরকে ঘরের মাঠে পরাজিত করল। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.